বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও। এই মশলাটা বলার আমার উদ্দেশ্যটা কি একটু শুনে রেখে দাও। তোমার আব্বার নজর তোমার প্রতি কখনো খারাপ নজর আসবে না। আসবে? একজন আব্বা কখনো মেয়ের প্রতি কুধারণা তৈরি করতে পারে না রে। এই যুবক, একজন সন্তান, ছেলে সন্তান তার মায়ের সম্পর্কে কুধারণা করতে পারে না, কিন্তু শরিয়াত আল্লাহ তাদের পর্দা করতে বলেছে সন্তানের সামনেও, তবে গলা থেকে হাঁটু নিচ পর্যন্ত পর্দা করতে বলেছে। এই যুবকেরা, যারা কুধারণা এমন করে করবে না কোশ্চিন কালে, তোমার সন্তান তোমার বাপ তাদের সামনে শরীরের গলা থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ খালি রাখা, তারপরেও খালি রাখা চলবে না। কিন্তু আমাদের ঘরের মহিলারা মাহরাম তো দূরের কথা, রাস্তাঘাট দিয়ে ঘোরে, এমন করে বিবাহ শাদীতে ঘুরতে যায়, এমন করে আত্মীয় বাড়িতে ঘুরতে যায়। আমাদের বাড়ির মেয়েরা, আমাদের বাড়ির বৌমারা এমন কাপড় শাড়ি তারা পরে, শরীরের কিছু কিছু অংশ দেখা যায় কি যায় না। বাপ তোমার প্রতি কখনোই কুধারণা করবে না, তোমার সন্তান কখনোই কুধারণা করবে না, তারপরেও আল্লাহ গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে বলেছে, ঢাকতেই হবে। মানে গলা থেকে হাঁটুর নিচ, এই বীজ কানে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, শরীরে যত জায়গা রয়েছে, একটা জায়গা খুলে রাখতে পারবে না। কিন্তু বৌমা ঘুরতে যাচ্ছে, বৌমা ঘুরতে যাচ্ছে রাস্তা, তখন তার এই পর্যন্ত চলবে না, তখন চুল টুল সব ঢাকতে হবে। বৌমা মোটামুটি হুজুর দেখে মাথায় কাপড় দিল, কিন্তু বৌমার আর অন্য অংশগুলো যে খুলে রয়েছে দেখা যাচ্ছে, লোককে নজর দেবে, মনে মনে কুধারণা করবে, খারাপ ধারণা করবে, অন্তরে জেনা করবে, মনে মনে মানে কুধারণা, এমন করে বাজে ফিলিংস তৈরি করবে। এমন শরীরের অংশকে বৌমা বলেন, বাড়ির বউরা বলেন, তারা খুলে রাস্তাঘাটে যাচ্ছে। ঠিক না বেটি? কি গো, খারাপ লাগলো নাকি? হ্যাঁ, খুব ভালো লাগে তাই না? যখন বৌমা অথবা বউ যখন সমিতির পয়সা যখন জমা দিতে যায়, হেভি ভালো লাগে তাই না? হ্যাঁ, তোমার বউ সমিতির পয়সা জমা দিতে যাচ্ছে, স্যারের হাতে পয়সা দিচ্ছে, স্যার একটু মজা নেওয়ার জন্য একটু মানে জোর করে হাতটা বাড়িয়ে তোমার বউ হাতটা একটু টিপে নিল, কত সুন্দর লাগলো। হ্যাঁ, হেভি লাগে, খারাপ লাগছে? ভালো লাগছে। ও ভাবি এসো, এইদিকে এসো, পয়সা দাও। ও দাদা, পয়সা নেই, দিতে পারছি না। তোমার হাট করো ভাই, পয়সা দেয়নি কো, সমিতি দিতে পারছে না, কি করা যায় বলো? আচ্ছা ঠিক আছে, এবারটা ছাড় দিলাম, সামনে বারে দিও। আমাদের সমাজে এই সমিতি ঢুকে পরকীয়া বেড়ে গিয়েছে। ও বুঝতে পারছে আমার বউ খারাপ পথে যাচ্ছে, কিন্তু বাদও দিতে পারছে না। ঠিক না বেটি? রাস্তাঘাটে যে ভাই একদিন জিজ্ঞাসা করতো, ভাবি ভালো আছো? ভাবি কথা বলতো না, মাথা হ্যাট করে চলে যেত। ঠিক আছে, সমিতি পয়সা দিতে দিতে যখন দিতে পারছে না, ভাই ভাইয়ের মতো প্রতি যেমন দেখা হয়, ভালো মন্দ জিজ্ঞেস করে, ভাই জিজ্ঞেস করছে, ভাবি ভালো আছো? ভাবির এবার তো দেখছে মুখ যদি না ফুটায়, তাহলে সমিতির স্বাদ তো আমাকে ফুটকে দেবে। আর বলো না ভাই, তোমার সেই ভাই সমিতির পয়সা দেয়নি, আমি চিন্তায় পড়ে গেছি, চিন্তায় মাথায় কাজ করছে না। ও এই ব্যাপার কত লাগবে? 700 টাকা লাগবে, বুঝলে? যে বউ কথা বলতে লজ্জা পেত, তুমি তোমাকে মানে পাকা বাথরুম ঘর কে করে দিতে বলেছে? পাকা রান্নাঘর কে করে দিতে বলেছে? তুমি জরি টাঙিয়ে রান্নাঘর করো না, তুমি জরি টাঙিয়ে টিন টাঙিয়ে বাথরুম ঘর করো না, তুমি জরি টাঙিয়ে গোসল ঘর করো না, কি ওটা না যায় যাবে না? পদ্মার খেলাফ হবে না? তুমি এরকম ভাবে এই জিনিসের নাম করে তুমি সমিতির টাকা তুললে,
পয়সা দিতে পারছে না, এই অবস্থা। আচ্ছা ঠিক আছে ভাই দিয়ে দিচ্ছি, লে ভাই এবার পয়সা দিচ্ছি। এবার তো বৌমার মনে তো শয়তান লাগবে, আর নিসাউ হেবালাতু শয়তান। শোনে, নিসাউ হেবালাতু শয়তান, মেয়েদেরকে খারাপ বলছি না, তবে ভাই আমার যে সমস্ত যুবক ভাইরা বিয়ে শাদী করেছো, নিজের বন্ধুদেরকে ঘরে এলাও করবে না, বুঝে আসছে কথা? খারাপ বলছি না, নিজের বন্ধুদেরকে ঘরে এলাও করবে না। কখন কোনেতে শয়তান লেগে যায় আল্লাহ ভালো, ঠিক না বেটি? আরে বেশিরভাগই তো যারা ডিভোর্স হয়, মানে বিয়ে শাদী হয়ে, আমার কাছে এরকম অনেক রিপোর্ট আছে, খবর আছে, আমাদের গায়েগঞ্জে এদিকে ওদিকে খবর আছে। বিয়ে করেছে ও মেয়েরা আর ওখানে সংসার করতে ভালো লাগে না, কি হয়েছে, বাড়ি ছেঁচের গোড়ায় একটা দেওর না ভাসুর বলে, দেওর, ছোট হলে কি দেওর, তো দেওর হয়, দেওরের এখন পছন্দ, দেওরের বিয়ে করে। বুঝে আসছে কথা? একটু বেঁচে চলো, বুঝলে? বিশ্বাস করার কিছু নেই, যখন ভেঙে যাবে তখন বিশ্বাস করে আর কোনো লাভ হবে না। কারো খারাপ ধারণা করছি না, তোমার বন্ধু বন্ধুর জায়গায় ঠিক আছে, তোমার বন্ধু বলে তোমার স্ত্রীর সঙ্গে কথা বলা শরিয়াত পারমিশন দেয়, এই ঠিক আছে কথা? শরিয়াত পারমিশন দেয়। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবারা। যেখানে শরিয়াত এমন পর্দা করলো, সেখানে বৌমা রাস্তাঘাটে বেরিয়ে গেল, শরীরের লেবাসে কোনো গুরুত্ব নাই রে। এই যুবকেরা, তরুণেরা, এরকম বেহায়া নোংরা মহিলা যারা রাস্তা দিয়ে হাঁটে, শরীরে এমন ড্রেস পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, কবরের ভিতরে কেমন ব্যবহার তার সঙ্গে করা হবে। এই না জান তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, আর পুরুষদের লেবাস হবে এমন করে নাভি থেকে নিয়ে হাঁটু ড্রেস পর্যন্ত, নিচ পর্যন্ত, এটা তো শত ঢাকতেই হবে, কিন্তু সুন্নাত হলো শরীরের উপরিভাগ সমস্ত অঙ্গকে ঢেকে রাখা। এই যুবকেরা, আপনি কাজ করছেন এমন করে এখান থেকেই পর্যন্ত 12 মুন্ডা প্যান্ট পরলেন, এতে কোনো গুনাহ হবে না, শরীরের অংশ খালি থাকলে কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যখন এমন করে টাইট ফিট প্যান্ট পরছেন, স্কিন টাচ প্যান্ট আপনি যখন পরছেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যাচ্ছে, এ লেবাস পরাও তোমার জন্য নাজায়েজ, হারাম। কি বললেন? নাজায়েজ, এ লেবাসটা হারাম। যেমন মহিলাদের টাইট ফিট ড্রেস পরা যেমন হারাম, ঠিক ছেলেদেরকেও টাইট ফিট প্যান্ট পরিধান করা তেমনই হারাম, বুঝলে? প্যান্ট পরা নাজায়েজ না, বুঝে আসছে কথা? তবে যদি টাইট ফিট প্যান্ট পরি তখন কি হয়? নাজায়েজ। সেই জন্য শরীরে যে সমস্ত জিনিস ডেঞ্জারাস এরিয়া গুলো যেন বোঝা না যায়, ডেঞ্জারাস এরিয়া গুলো যেন বোঝা না যায়, এটাই হলো পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ডেঞ্জারাস এরিয়া যদি বোঝা যায়, তাহলে ওটার পর্দা থাকে না। তুমি যতই 2200 টাকা, 2500 টাকা, 2000, 3000 টাকা যতই তুমি বোরকা পরো না কেন, যতই তুমি বেল মারো না কেন, যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা যায়, তাহলে কি হবে? ওটা হারাম হয়ে যাবে, ওটা পর্দা না। পর্দা শব্দের মূল অর্থ হলো এমন কাপড় পরিধান করা যে কাপড় পরিধান করায় ডেঞ্জারাস এরিয়া কোনো মানুষ বুঝতে না পারবে, এটাই হলো পর্দা। এই পর্দা বুঝে আসছে তো? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা। আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছি, একজন নারী সে পর্দা করে চললনি, একজন নারী পর্দা করে চললনি, কিন্তু মরণের পরে তার শরীরে 5টা কাপড় পরিয়ে দেওয়া হয়, কিন্তু জীবন দশায় কখনো যৌবনী হালাতে, যুবতী হালাতে 5টা কাপড় পরিধান করেনি। এই যুবকেরা, তরুণেরা, নারীরা যখন মারা যায় তাদের সিনাবান কাপড় দেওয়া হয়, কিন্তু মায়েরা, বোনেরা, তাদের সিনাবান কাপড়টাকে দুনিয়ায় তারা মনে করেনি। নারীরা মারা গেলে তাদের মাথায় চুল ঢাকার কাপড় দিতে হয়, কিন্তু যতদিন বেঁচে ছিল চুল ঢাকার প্রয়োজন মনে করেনি, ওটার কোনো গুরুত্ব দেয়নি। ও না পরিচিত গলা
গলায় ঝুলিয়ে দিয়েছে, উন্না পড়েছে তো গলায় ঝুলিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, ওই নারী যদি মরে যাওয়ার পরে আপনি যদি 5টা নয় 5000 টুকরা কাফনের কাপড় দিয়েও যদি তাকে কাফন করেন, তারপরে যদি দাফন করে দাও, ও নারী কবরের আযাব থেকে মুক্তি পাবে বলে কি মনে হয়? পাবে বলে মনে হয়? সারা ছেলে নিজের যৌবন দেখিয়ে ছেলেদের ঘুম হারাম করতে চেয়েছো, কবরে যাও, কবরের ফারিস্তা তোমার ঘুমটাকে হারাম করে দেবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। সাবধান হতে হবে, ঠিক না বেটি? কবরে যাবার আগে, কবরে যেতে গেলে কি গো, আমাদের পাঞ্জাবি পরাই কি পরাই না? আর ছেলের পাঞ্জাবি ভালো লাগে না, পাঞ্জাবি পরলে ফকির বাবা মনে হয়। কি বুঝলে? পাঞ্জাবি পরলে ফকির বাবা মনে হয়, পাঞ্জাবি পরতে চায় না। কিন্তু ও যদি মরে যায়, তাহলে ওর কবরে, মানে ও যখন মরে যাবে, তাহলে ওর পাঞ্জাবি পরানোর আর কোনো দরকার নেই, তাই তো নাকি? পাঞ্জাবি পরানোর কোনো দরকার নেই। একটু সরে সরে আসো। সময় শেষের দিকে তো মোটামুটি ইনশাআল্লাহ চাপ বাড়বে নাকি? আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে যে যেমন দুনিয়ায় চলে তার সঙ্গে তেমন ব্যবহার করা দরকার। তবে বাবা একটা কথা শুনে রেখে দাও, আমাদের সমাজ খারাপ তো এই জিনিসগুলো হয় না, কিন্তু শরিয়াতের একটা মশলা রয়েছে। যে মদখোর, যে আপনার ঘুষখোর, যে জুয়াখোর, তাড়খোর, মানে বৌদিখোর, এরম ভাবে যারা যেমন মরে যাবার পরে কি করতে হবে, তাদেরকে তেমন ইমাম তেমন আলেম দিয়ে তাদের জানাজার নামাজ পড়াতে হবে। এটা শরিয়াতের একটা মশলা আছে, বুঝলে? কারণ কি, যদি একজন মদখোর বৌদিখোর যদি মরে যায়, আর হচ্ছে গিয়ে বসিরহাটের আবু বক্কর সাহেব যদি জানাজার নামাজ পড়ায়, কি গো, তাহলে মানুষের যে ওই যে একটা গুনাহ করতো, ওর প্রতি ঘৃণা জন্মাবে? আর জন্মাবে না। আর যদি ওর মানে, আর ওর যদি মানে ওই ব্যক্তির যদি মোটামুটি মাদ্রাসায় চৌকাট পা দেয়নি, মোটামুটি একটু কালেকশন করতে করতে জলসা করতে শিখেছে, বুঝলে? আর এরম যদি এরম মানে, এই কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যাক বলবো না, তা এরম যদি মানে দোয়ার ঠেলা হুজুর যদি তাদের জানাজার নামাজ পড়ানো যায়, কি গো, মানুষ এহসাস করবে কি করবে না? তোমার বাড়ি বেনামাজি মরছে, তোমার মহল্লায় বনের সম্পত্তি মেরে খেয়েছে এমন হারামখোরও মরছে, সবই তোমার যোগ্য ইমাম দিয়ে নামাজ পড়াচ্ছে, তাহলে প্রভাবটা পড়বে কি করে? প্রভাবটা পড়বে কি করে? সেই জন্য শরিয়াতের মশলাটা রয়েছে, মানে যে ভালো মাওলানা দিয়ে যে নামাজ পড়ালে গুনাহ হবে তা না, কিন্তু সমাজ পরিবর্তনের এটাও একটা দিক বলা হয়েছে, বুঝলে? যদি আপনি যদি এরকম যারা শরিয়াতের উপরে চলেনি তাদের সঙ্গে যদি তেমন ব্যবহারটা করে, তাহলে পরবর্তী জেনারেশন তারা একটু ভয় খাবে, তারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, বুঝলে? আর নাই তো কি হবে, ও বউ তালাক দিয়ে ওই বউর সঙ্গে আবার ঘর করবে। বউ তালাক দেওয়া মাল নেই আমাদের সমাজে। ও বাবা, একজন ইমাম সাহেব মসজিদে বউ তালাক মানে আলোচনা করেছে, বউ যদি 3 তালাক হয়ে যায়, ওই বউ আর ঘুরকে লোবা যাবে না। এখন ও মুসল্লি রাগ হয়ে গিয়েছে, হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করেছে। কি ব্যাপার হুজুর, আমার বিরুদ্ধে ওয়াজ করেছে, বুঝলে? তো বউ তালাক দিয়ে আমাদের সমাজে বেশিরভাগ নাই, মোটামুটি কিছু মানুষ বউ তালাক দিয়েও বউর সঙ্গে আবার ঘর করে। কি গো, সারা জীবন যে রিলেশনটা হবে, ফিজিক্যালি রিলেশন, কি হারাম না হালাল হবে? হারাম তো নাকি? এটা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলছে মানে মনে পড়েছে যে ব্যভিচার জেনা মানুষ করে, একটা করে কি গোপনে, এটা যেটা গোপনে করে, প্রেমিক করলে এটা গুনার কাজ, হারাম কাজ করলে এটা গোপনে, ঠিক আছে? আর যেটা প্রকাশ্য ব্যভিচার করে, সেটা হলো স্ত্রীকে তালাক দেওয়ার পরেও তার সঙ্গে ঘর করে। প্রকাশ্য ব্যভিচারে কেউ প্রতিবাদ করে না, কিন্তু গোপনে ব্যভিচারে যদি মোটামুটি ধরা পড়ে,
তার প্রতিবাদ সবাই করে, ঠিক আছে? কিও যারা প্রকাশ্য ব্যভিচার করছে প্রতিবাদ করা দরকার আছে না? না, হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করব না, গ্রাম সব নোংরায় ভরে যাবে, আর বাবলি মসজিদ দখল করে নেবে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, দোয়া কবুল হবে? তোর গ্রাম আগে ঠিক কর, বাবলি মসজিদ কি হবে না হবে আমি আল্লাহ বুঝে নেব, ঠিক না বেটি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কবরে আমাকে আপনাকে যেতে হবে। কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে রাসূলুল্লাহর আদর্শকে ফলো করে যেতে হবে। রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা জানদের আদর্শকে ফলো করে যেতে হবে। আম্মা জান খাদিজা কেমন ভাবে দুনিয়াতে চলেছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে দুনিয়া জমিনে চলেছিলেন, কেমন পর্দা করেছিলেন, মা বোনেদেরকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ কেমন ভাবে চলেছিলেন আমাদেরকে ফলো করতে হবে। যুবক, কেউ যদি নবী পাককে যদি ফলো করে কবরের ভিতরে যায়, ওই মানুষটা কবরে আর কোনো চিন্তা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কবরের ভিতরে ফেরেশতা প্রশ্ন করবে, আমার রাসূলুল্লাহকে হাজির করবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মাদিন, বলো বলো এ কবরবাসী, এই ব্যক্তি যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে ইনার ব্যাপারে তোমার কি বক্তব্য ছিল, ইনার বিষয়ে তুমি কি বলতে, ইনার বিষয়ে তোমার কি ধারণা ছিল রে? এটা বুখারী এবং মুসলিমের হাদিস। একটাই প্রশ্ন করা হবে। আবু দাউদে তিনটের কথা এসেছে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটে প্রশ্নের কথা এসেছে, কিন্তু বুখারী মুসলিমে একটাই প্রশ্নের কথা এসেছে। এই তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, কবরের ভিতরে আমার রাসূলুল্লাহকে হাজির করে কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি বক্তব্য, রায়, ধারণা ছিল? ওই ব্যক্তি যদি দুনিয়া জমিনে নবী পাকের সুন্নাতগুলোকে মেনে চলে যায়, ওই ব্যক্তি দুনিয়া জমিনে হুব্বে রাসূল, নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা সিনায় পয়দা করে যদি কবরে যায়, ওই ব্যক্তি যদি নবীর প্রতি আদর এমন করে সিনায় রেখে কবরে চলে যায়, এই যুবকেরা, তরুণেরা, ওই ব্যক্তি বলে দিবে, নবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, যেই ব্যক্তি নবী পাককে চিনে নেবে, ওই ব্যক্তিরা কোনো টেনশন নাই। কবর থেকে কবরে যতদিন শুয়ে থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যতদিন শুয়ে থাকবে, ওর কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ওর কবরটা আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেবে যদি নবী সুন্নাতকে মেনে চলে, ঠিক আছে? আর যদি অন্যদের সুন্নাত মানে অন্যদের তরিকা মেনে চলো, কবরে নবীকে চিনতে পারবে না, কবরে নবীকে চিনতে পারবে না। আমাদের যেটা যুগে টিকটকে বলেন, ফেসবুকে বলেন, রিলসে যেগুলো ভাইরাল হয়, আমাদের ছেলে মেয়েরা ওইগুলোকে ফলো করার চেষ্টা করে, কিন্তু কবরে যেই ব্যক্তি কাজে আসবে ওই ব্যক্তিকে ফলো করার চেষ্টা আমাদের সমাজের মানুষ করে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে কবরের ভিতরে হাজির করা হবে। যারা খুশকিসমতি তারা চিনে যাবে, আর যারা বদকিসমতি তারা কবরে আমার রাসূলুল্লাহকে চিনবে না। তাদের কবর সাপ দিয়ে ভরে দেওয়া হবে, তাদের কবর এমন করে বিশ্ব দিয়ে ভরে দেওয়া হবে। বিশ্বের পিছের আকারটা কেমন হবে? খরগোশের মতো আকার হবে।
হবে, এমন বড় বড় বিশ্ব কবরে দিয়ে দেবে, এমন করে কীড়া কবরে দিয়ে দেবে, কবর তার জন্য সংকীর্ণ জায়গা হয়ে যাবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই কবরের চারিদিক দিয়ে মাটি এসে তার শরীরকে পিষে হাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর যারা নেককার হবে তাদের জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা তাদের কবরটাকে জান্নাতের সঙ্গে কানেকশন করে দেওয়া হবে। জান্নাতে ঠান্ডি ঠান্ডি খাওয়া, জান্নাতে খুশবু খুশবু খাওয়া ওই ব্যক্তিটা কবরের ভিতরে পেয়ে যাবে। আমার বিভাগে প্রেমিকেরা, কবর হলো আখিরাতে প্রথম মঞ্জিল। কবরটা সাধারণ কোনো জায়গা নয় রে, কবরের আযাব কারোর বোঝার ক্ষমতা নয়। এই যুবকেরা, জিন এবং মানুষ এই দুটো সম্প্রদায় কবরের আযাবের কথা তারা বুঝতে পারে না, কবরের আযাবেরা শুনতে পারবে না, কবরের ভয়ঙ্কর আযাবেরা উপলব্ধি করতে পারবে না। তবে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে এ বাবা সাহাবীরা, মানুষ জানতে পারবে না, মানুষ বুঝতে পারবে না, মানুষ অনুভব করতে পারবে না ঠিকই, কিন্তু যারা পশু পাখি কবরের আযাব তারা বুঝতে পারবে। কবর খোলা থেকে গরু খোঁটা ছিঁড়ে ছুটে পালায় কি পালায় না? কবর খোলা গরু তিড়িং বিড়িং করে লাপা, পাখিগুলো কিচির মিচির করে, যেন কি ঝামেলা তৈরি হয়েছে। আবার রাসূল বললেন এই সমস্ত প্রাণীগুলো তারা কবরের আযাব হচ্ছে বুঝতে পারে, এই কবরের শাস্তি হচ্ছে, মুহুরের বাড়ি চলছে, কিসের শাস্তি চলছে ওরা বুঝতে পারে যে কবরে আযাব হচ্ছে। ওরা তখন ভয়তে ছাগলের দড়ি, গরুর দড়ি ছিঁড়ে পালায়। বুঝে আসছে কথা? কিন্তু মানুষ বুঝতে পারে না, বুঝবে কি করে? কবরের পাশ দিয়ে যাচ্ছে, ডার্লিং এর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। জোরে বলো নাউজুবিল্লাহ। কি খারাপ লাগছে না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে সবাই পেরেশানি হয়ে যাবে, সবাই নফসি নফসি করতে লাগবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। কিয়ামতের দিনেতে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম শাফাআতকারী হব, আর আল্লাহ পাক আমার শাফাআতকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কাল কিয়ামতের ময়দানে মাশারের দিনে সকল নবী রাসূল নফসি নফসি করতে লাগবে, কেউ কারোর কথা শুনবে না। উম্মাতিরা যাবে, সবাই নবীর কাছে যাবে, সবাই সেদিন ফিরিয়ে দেবে, সবাই সেদিন বলবে আমি কিভাবে নাজাত পাবো, কিভাবে নাজাত পাবো, এটা আমি জানি না রে, তোদের কিভাবে শাফাআত করব। এই যুবকেরা তরুণেরা আর সবাই নিরাশ হয়ে এমন করে আসতে লাগবে, ছুটতে লাগবে। তারা হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে যাবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ব্যতিক্রম একটা আওয়াজ, সবাই ছুটে ছুটে চলে যাবে। সবাই যখন সেই ব্যক্তির কাছে চলে যাবে, সবাই দেখতে পাবে ইনি হলেন দিন ও দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা, আজ আমরা সেই নবীর কথা কি করে ভুলে যাই রে? সেই নবী দেখানোর রাস্তা আজ আমি আপনি কি করে ভুলে যাই রে? নবীর রাস্তা যদি ফলো করে চলো, নবীর কথা যদি মেনে চলো, কিয়ামতের ময়দানে শাফাআত পাবে। আর যদি না মানো, কিয়ামতের শাফাআত পাবে না রে। পৃথিবীর মদখোরের কথা শুনে মদ যদি খাও, জেনাকারীর কথা শুনে জেনা যদি করো, এমন করে নোংরা কাজ, জোয়া খেলা, জোয়া খদ্দের সঙ্গে যদি জোয়া খেলো, এই যুবকেরা তারা তোমাকে সাহায্য করবে না রে। ইবলিস শয়তান তোমাকে সাহায্য করবে না। সাহায্য যিনি করবে তিনি হলেন নূর নবী রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই
রাসূলুল্লাহ কথা অনুযায়ী আমাদের জীবনটাকে পার করতে হবে, বুঝলে? কেউ সাহায্যকারী কেউ থাকবে না। সব নবীগণ কিয়ামতে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। কি গো, অনেক মানুষ রাসূলুল্লাহ শাফাআতকে অস্বীকার করে কি করে না, কিন্তু আমার রাসূলুল্লাহ তিনি জানিয়েছেন আমি হলাম সর্বপ্রথম শাফাআতকারী। সবাই আদম নবী নফসি নফসি, সমস্ত নবী তারা নফসি নফসি করতে লাগবে, হায় হায় আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের জন্য কাঁদবেন। আর আমার নবী যতক্ষণ না আল্লাহকে বলবেন আল্লাহ, কিয়ামতের ময়দানে বিচার চালু করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সবাই এসে কাঁদতে লাগবে, আমার রাসূলুল্লাহ তো মায়ার নবী, আমার রাসূলুল্লাহ সেই সময় কি করবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসা, আপনার মাথাটা আপনি তুলুন, আসাল তুতা, আপনার যেটা চাওয়ার চান আমি আল্লাহ দেব, অশফা তুশফা, আপনি যদি সুপারিশ করেন আমি আপনার সুপারিশটা কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সেই সময় কিয়ামতের ময়দানের কথাগুলো ভেবে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বিচারটা চালু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল ছাড়া কোনো গতি নেই। রাসূলের প্রতি আদব, ভক্তি, ভালোবাসা, মহব্বত যদি আমাদের কমে যায়, কবরে ধরা পড়ে যাব মানে সব শেষ হয়ে যাবে, বুঝলে? আর যদি কবরে একবার ছাড় পেয়ে যায় বাবা, আহ, ওর মতো শান্তি আর কিছু আছে? ওর মতো শান্তি আর কিছু নেই। আল্লাহ আমাদের কবুল করে সকল আল্লাহুম্মা আমিন। একটু আসেন নবীর দরবারে সালাম জানিয়ে, নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله আফিদাই ইয়া নবী সালামুন। ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি হবে মোদের কপালে, গুনাহগার মা আত আপনার লইবেন সঙ্গে এ মাশরে, ইয়া নবী সালামুন। जब नबी पैदा हुए थे सब मलाक पे खड़े थे, रब सल्लिमो पढ़ रहे थे बाअदब यूं कहे रहे थे, या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब सलामुन সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে রব্বি সাল্লি ওয়া সাল্লিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله
हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो ना सुभान अल्लाह, একটু জোরে হবে না? नारे तकबीर। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहब्बत कमली वाले में वो जज्बा है सुनो लोगों, मोहब्बत कमली वाले में वो जज्बा है सुनो लोगों, ये जिस्मन में समा जाए ओ मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्लि अला আলহামদুলিল্লাহ। আলোচনা ইনশাআল্লাহ এই পর্যন্ত সমাপ্ত হয়ে গেল। আলোচনা কষ্ট করে একটু মেনে চললে, কথা তেতো লাগলে মেনে চললে কবরে কি গো ছাড় পাওয়া যাবে, উৎসাহ পাওয়া যাবে। কবরে সবাইকে যেতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ যারা ফলো করেছে কবরে তারাই ছাড় পেয়ে যায়, বুঝলে? টাকাওয়ালা দুনিয়ায় টাকা পয়সা এটাই মানুষের জীবনের বাস্তবতা না, এটাই মানুষের জীবনের শেষ ঠিকানা না, বুঝলে? টাকা যে কবরে গিয়েছে সেও তিনটে কাপড়, গরিব হলেও আর ধনী হলেও তিনটে কাপড়, মহিলা হলে 5 টাকা কাপড়, সে ধনী গরিব যেই হোক কবরে ওই 5টা 3টে কাপড়। কারোর হয়তো 100 টাকা মিটারের কাপড়ের কাপড় দেবে, কারো হয়তো 150 টাকা, কারো 200 টাকা, এছাড়া তো আর কিছু না। কি কাপড়ের কাপড় কি সোনা গয়না দিয়ে সাজিয়ে দেবে? কেউ সাজিয়ে দেবে না, ওটা ওরকমই থাকবে। কিন্তু মানে সমাজনেওয়ালা, মানে যারা বুঝবে, বোঝার মানুষের এই বোঝার ক্ষমতা, মানুষের ভেতরে অধিকাংশ মানুষের বোঝার ক্ষমতাটা নেই। কাল কিয়ামতের ময়দানে যারা নামাজি মুসল্লি হবে, সে ভ্যান চালক হোক, মেতর হোক, মুচি হোক, যেই হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সোনার পাহাড়ে আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় লোক তারা নিচে থেকে দেখতে থাকবে, ওরা কারা? আজকে এত সম্মানিত করা হলো, ওরা কারা?
ওরা হলো ফারিস্তারা বলবে ওরা হলো গরিব মানুষ, তারা আল্লাহকে রাজি খুশি করেছে। তারা জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, টাকা আল্লাহ তোমায় দিয়েছে বলে ভাবনি তুমি বিরাট বড় বাহাদুর হয়ে গিয়েছো। আমার এই চাচার টাকা দেয়নি আল্লাহ, ধরে আমাকে আল্লাহ পয়সা দিয়েছে। ও চাচা কি অন্যায় করে এসেছিল, আল্লাহর কাছ থেকে কি অন্যায় করে এসেছিল, চাচার আল্লাহ পয়সা দেয়নি। আর আমি কি ভালো কাজ করে এসেছিলাম, আল্লাহ আমার প্রচুর পয়সা দিয়েছে। চাচা কোনো অপরাধ করে এসেছিল কি? আলামে আরওয়াই রুহের জগতে কি কোনো অপরাধ করে এসেছিল? কোনো অপরাধ করে আসেনি। কিন্তু আল্লাহ একজনকে গরিব বানিয়েছে, আল্লাহ আর একজনকে ধনী আমার আল্লাহ বানিয়েছে। মানে ধনী গরিবটা বড় ফ্যাক্ট নয়। গরিব হয়েও ও যদি শুকরিয়া আদায় করে আল্লাহর রিজামন্দি রাস্তায় চলতে পারে ও কামিয়াবি। আর বড় লোক হয়েও ও যদি কামিয়াবি আল্লাহর রাস্তায় চলতে পারে তাহলে ও কামিয়াবি। আর যদি বড় লোকে মনে করে আমার বিরাট ব্যাপার, আমার একটা বউতে আমার চলছে না, আরো দুটো বউ জোগাড় করতে হবে, কারণ এই যদি ভাবে, বুঝলেন, পয়সা খরচা করার লাইন পাচ্ছে না, বুঝলেন, এই যদি ভাবে আর টাকা যদি নষ্ট করে ওর হিসাব ওর কি হবে, দিতে হবে। আল্লাহ গরিব করেছে ইনাকে, আল্লাহ ইনাকে গরিব করেছে, ওসিলায় আল্লাহ আগে জান্নাতে দেবে। আল্লাহ তোমার ধনী করেছে, এবার ইনা সুখ দুঃখ যদি তুমি না দেখো, শুধু মনে করো জাকাতের টাকা দিলেই মাফ হয়ে যাবে, শুধু ফেতরার টাকা দিলেই মাফ হয়ে যাবে, ইনার সুখ দুঃখে যদি তুমি সাহায্য না করো, তোমার দিনে তোমার 500 টাকা প্রয়োজন, তোমার মাসে 20,000 টাকা প্রয়োজন, আমি আল্লাহ তোমার 50,000 টাকা দিচ্ছি তোমার ব্যাংকে জমিয়ে রাখার জন্য নয়। তোমার পাড়া প্রতিবেশী যারা গরিব রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য জাকাত তো দিতেই হবে, তো ফেতরা তো দিতেই হবে। কিন্তু এই যে পড়াশোনা অসুবিধে, বিয়ে শাদীতে অসুবিধে, ওষুধ পালা অসুবিধে, এইগুলো তো দেখতে হবে। আমি আল্লাহ সেই জন্য তোর আরো 30,000 টাকা এক্সট্রা দিচ্ছি। ওটা মামা বাড়ির হালুয়া নয়, তাই রে না রে নাই, মামার বাড়ি যায় আর মামার বাড়ি কি কিলচর নাই, বুঝলে, এটা দুনিয়ায় খেলতামাশার জিনিস নয়। গরিব অসহায়কে দেখবে আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা। আলোচনা মুক্তাসার, গজল বলতে বলছিল ভাই, গজল আর মুখস্থ নেই। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার দুরূদ শরীফ। আসেন আমরা আমাদের গুনার কথা খেয়াল করে আল্লাহর কাছে তওবা করি। সকলে নিয়ত করেন, আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কল পাকের সিলাহিয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলার আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তওবার মাকামের ফয়েজ আমার কলবে আসো। ইয়া আল্লাহ, যে তওবা সাইয়্যিদুনা আবুল বাশার নবী আদম আলাইহিস সালামের নসিবে কবুল করেছিল, আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করো। হে আল্লাহ, দিনের দিবালোকে, রাতের রজনীতে, প্রকাশ্য অপ্রকাশ্যে, চলাফেরায়, কথাবার্তায়, সগীরা কবিরা, শিরকি বেদাতি যা কিছু গুনাহ করে ফেলেছি, সমস্ত গুনাহ হইতে আপনার কাছে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপেরা যে যা পড়েছেন আমার উপরে হাওলাত করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মাগরিব হইতে ছেলেরা বাচ্চা